আচ্ছা। সো ক্যাপাসিটি মানে কি? ক্যাপাসিটি মানে হচ্ছে কোনো কিছু কতটুক স্টোর করতে পারে নিজের মধ্যে, সেটাই তো ক্যাপাসিটি কোনো কিছুর, তাই না? যার স্টোরেশন অ্যাবিলিটিটা অনেক বেশি, তার ক্যাপাসিটি কি অনেক বেশি। যেরকম মানুষ বলে না যে আম, ওর পেইন নেয়ার ক্যাপাবিলিটি অনেক বেশি, ওর ক্যাপাসিটি অনেক বেশি পেইন নিতে পারে, অনেক বেশি ওয়ার্ক লোড নিতে পারে, ওর ক্যাপাসিটি অনেক বেশি। তারপর কোনো একটা কন্টেনারে যদি অনেক খাবার রাখো, তখনও কি হয়? কন্টেনারে যদি অনেকগুলো খাবার রাখতে পারো, তার মানে কি কন্টেনারটার কি ক্যাপাসিটি অনেক বেশি, হুম, তাই না? হ্যাঁ। সো যখন স্পেসিফিক হিট ক্যাপাসিটির কথা আসে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে ক্যাপাসিটি অফ হিট, হোল্ডিং হিট, ঠিক আছে? যে একটা ম্যাটেরিয়াল কতটুক কি হিট হোল্ড করতে পারে, সেটাই কি আমার স্টোর করতে পারে, সেটাই কি আমার ক্যাপাসিটি। ক্যাপাসিটি। ওকে, ক্লিয়ার? হুম। আচ্ছা, ঠিক আছে। এখন যে স্টোর করতে পারবে না, যার ক্যাপাসিটি কম, সে তো কি করবে? হিটটা বাইরে ফালাই দিবে না? হুম। যে স্টোর করতে পারবে না, সে হচ্ছে হিটটা বাইরে ফালাই দিবে। এখন আমরা হিটের কথা না চিন্তা করে আমরা একটা আগে দেখি। দেখি, বলো তো কি আছে এটা, বলতে পারবা? কি? এটা কি? কোনটা কি? এই যে যেটা ও সরি, এটা কি জিনিস? কন্টেইনার। একটা কন্টেইনার, রাইট? ওকে, এরকম আরেকটা কন্টেইনার নিলাম। কিলো আরে গাদা আসলো না কেন? কি করলাম, আরেকটা কন্টেইনার নিলাম, ঠিক আছে? ঝামেলা আছে তো। ওকে। হুম, এখন দুইটা কন্টেইনার ক্যাপাসিটি কি সেম? হ্যাঁ। ক্যাপাসিটি সেম, রাইট? হুম। এখন আমি কি করব, আমি একটা বাকেট নিব, ঠিক আছে? একটা বাকেট নিলাম। কি বাকেট রাখতেছি ভাই? ওকে, ধরে নাও একটা বাকেট, বুঝে যেতেছে না বাকেট যে? হ্যাঁ। এই বাকেটে পানি আছে, বাকেট থেকে পানি ফেলাইলাম এইদিকে, ঠিক আছে? হুম। মনে করো বাকেট থেকে হচ্ছে আমি 5000 সিএম কিউব অফ ওয়াটার ফেলাইলাম, ওকে? হুম। তাহলে কি হবে, এই বাকেটটা কি আস্তে আস্তে ভরা শুরু করবে? হ্যাঁ। হুম। সো হুম। এই বাকেটটা মনে করো 5000 সিএম কিউব, এতটুকুই ভরে, এই যে হাফ ভরে, ঠিক আছে? এর বেশি ভরে না, কারণ আমি তো লিমিটেড অ্যামাউন্ট অফ পানি দিছি, তাই না? হ্যাঁ। তো এতটুক মনে করো ফিল হয়েছে। এখন আমি কি করলাম, এই বাকেটটা নিয়ে, সেম পানি সেম বাকেট নিয়ে আমি এই জায়গায় দিলাম। তাহলে কি হবে, এই সেম পানি, সেম লেভেলই এই জায়গায় ফিল হবে। এটা কি বুঝতে পারছো? হ্যাঁ। ক্লিয়ার? এটা কেন হ্যাঁ। হয়েছে? বিকজ ওদের ক্যাপাসিটি কি ছিল? সেম। সেম ছিল। এখন আমি একটা কাজ করি, হ্যাঁ, পানিটার একটু দূরে রাখি। এই যে কন্টেইনারটার সাইজ ছোট করে দিই। পানি আমি সেম অ্যামাউন্টেরই ঢালতেছি, ঠিক আছে? 5000 কিউবিক। এখন আমারে বলো, যদি আমি ওর সাইজটা ছোট করে দিই, ক্যাপাসিটি কি বাড়ছে না কমছে? কমছে। ক্যাপাসিটিটা কমে গেছে। এখন কি আমার আর এই 5000 সিএম কিউব অফ ওয়াটার এই জায়গায়
আঁটবে, জায়গা হবে? না, হবে না, পসিবল এটা কোনোভাবেই না, পসিবল না। তাহলে আমি কি করি, মানে তাহলে কি হয় আসলে, পসিবল যেহেতু না, বাট আমি পানি যেহেতু ঢালতেছি, ও ভরে যায় পুরাপুরি, ও ভরে তারপর কি করে বাইরে স্পিল করা শুরু করে, তাই না? হ্যাঁ, এটাই তো হইতেছে, স্পিল করতেছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এই যে স্পিল যে করলো, এটা কি বাইরে পড়ছে না? মনে করে এদিকে তুমি দাঁড়ায় আছো, ঠিক আছে? এদিকে তুমি দাঁড়ায় আছো বা তোমার বন্ধু দাঁড়ায় আছে। এখন তোমাদের পানি নেই, তোমরা মরুভূমির বাসিন্দা, তোমরা পানি পাইতেছো না। তো তোমরা যখন এই জায়গায় আসিলা, তখন তোমরা একবারেই পানি পাও নাই, তোমরা একবারে জিরো জিরো ওয়াটার ছিল তোমাদের, ঠিক আছে? এবার তোমরা যখন এই জায়গায় আসলা, তখন কি করলা, তোমরা পানি পাইছো না, মনে করো 50 ওয়াটার হয়েছে। তাহলে কি এই জায়গাটায় তোমার পানির একটা ভ্যালু পাইছো, বাট এই জায়গায় কি কোনো ভ্যালু পাইছো? না, কেন পাও নাই? কজ এই জায়গায় কি ছিল, কোনো স্পিল স্পিল হচ্ছিল না, তাই না? হুম, এই কনসেপ্টটা কি পুরাপুরি বুঝতে পারছো? এইটাই সেম জিনিস স্পেসিফিক হিট ক্যাপাসিটিতে হয়। এটা আমি পানি আর কন্টেইনার দিয়ে দেখাইলাম, ওইটা একটা ম্যাটেরিয়াল আর হিট দিয়ে দেখায়, ঠিক আছে? কিভাবে আসলে দেখি, মনে করো একটা ম্যাটেরিয়াল, লেট ইট বি আ মেটাল, ঠিক আছে? মেটাল কি গুড কন্ডাক্টর অফ হিট, তাই না? হুম, হুম। হ্যাঁ, আর লেট ইট বি ইলো, ওকে, লেট ইট বি আ রাবার ব্লক, let it be a metal block, ওকে? একটা রাবার ব্লক নিছি, একটা মেটাল ব্লক নিছি, কালার চেঞ্জ করে দিব, কালার চেঞ্জ করে দিব বুঝার জন্য, ওকে? দুইটা ব্লক নিছি। এখন এই দুইটা যে ব্লক নিছি, দুইটা ব্লককে আমি কি করব, সেম অ্যামাউন্ট অফ টাইমের জন্য হিট করব উইথ দ্য সেম বানসেন বার্নার, ঠিক আছে? বা উইথ দ্য সেম সোর্স অফ হিট, সেম অ্যামাউন্টের জন্য, মনে করো সেম টাইমের জন্য যদি আমি একটা সেম জিনিস দিয়ে দুইটাকে হিট করি, তো দুইটাকে আমি সেম অ্যামাউন্ট অফ থার্মাল এনার্জি দিচ্ছি না? হুম, সেম, একবারে সেম অ্যামাউন্ট দিতেছি না? হ্যাঁ, আচ্ছা, এখন দেখা গেল যে দুজনকে যখন সেম টাইমের জন্য আমি হিট করলাম, মেটাল ব্লকের টেম্পারেচার চলে গেল 70 ডিগ্রিতে, আর রাবার ব্লকের টেম্পারেচার চলে গেল হচ্ছে 40 ডিগ্রিতে, ওকে? দুজনই ইনিশিয়ালি রুম টেম্পারেচারে ছিল, ওকে? আরটিপি হুইচ ইজ কত, 25 ডিগ্রি, ওকে? এখন আমারে বলো, কার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি আর কার কম, বলতে পারবা? রাবারের হচ্ছে বেশি, আহ, মেটাল ব্লকের কম। ভেরি গুড, রাবারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি বেশি, মেটালের কি কম? এটা আমরা কিভাবে বুঝলাম, বিকজ আমি যখন টেম্পারেচারটা মেজার করছি, হ্যাঁ, টেম্পারেচারটা তো আমি আর ব্লকের ভিতরে মেজার করিনি, আমি তো বাইরেই মেজার করছি, তাই না? বাইরে যদি আমি 70 ডিগ্রি পাই, তার মানে কি এই মেটাল ব্লকটা 70 ডিগ্রি অফ কি হিট রেডিয়েট করে আমার বাইরে দিয়ে দিছে, ও নিজের ভিতরে স্টোর করে রাখতে পারেনি। বাট রাবার কি করতে পারছে, রাবার ওর ভিতরে 30 ডিগ্রির মতো টেম্পারেচার কি স্টোর করে রাখতে পারছে। তাহলে স্টোরেজ, মানে স্টোর করার ক্যাপাসিটি কার বেশি? অবভিয়াসলি রাবারের বেশি। তাই তো রাবার কম স্পিল করছে, কম রেডিয়েট করছে। বাট মেটাল ব্লকের ক্যাপাসিটি কম দেখে মেটাল ব্লক বেশি স্পিল করছে বা বেশি রেডিয়েট করছে। দুইটাকে কি এখন ফুললি মিলাইতে পারতেছো? হ্যাঁ,
ফুললি ক্লিয়ার হয়েছে 100%? নাইলে বলো, আমি এই জিনিস অনেক পোলাপাইন রে পুরা 1 ঘন্টা লাগাই বুঝিয়েছি, তাও বুঝে না। তোমার বুঝে না, বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি। আগে করছো এটা? না, এত তাড়াতাড়ি বুঝলো কেমনে? জানি না। আরে, আচ্ছা ঠিক আছে, গুড গুড। সো মেটাল ব্লকটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি কম, তাই না? আর রাবারের বেশি। ক্লিয়ার? আচ্ছা, তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি দিয়ে, মানে ওকে তো আমি এনার্জি দিছি, তাই না? হুম, ওকে আমি এনার্জি দিছি না, আমি এনার্জিটা ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে? এনার্জিটা আমি কি করতে চাই? ক্যালকুলেট। ক্যালকুলেট করতে চাই। এখন আমরা এনার্জি শিখছি কয়টা? কাইনেটিক এনার্জি শিখছি একটা, আর কি শিখছি? জিপি শিখছি একটা, তাই না? আর তো শিখি নাই, শিখছি? আচ্ছা, থার্মাল এনার্জি এদিকে, যেহেতু আমি হিট করতেছি, এনার্জিটা আমি কিভাবে ক্যালকুলেট করবো? তো সবসময় মনে রাখবা, যখনই তোমাকে কোশ্চেনে স্পেসিফিক হিট ক্যাপাসিটির কথা বলবে, যখনই, আমি বারবার বলতেছি, এটা মাথার ভিতরে একবারে লাইক এনগ্রেভ করে নাও, যে যখনই কোশ্চেন পেপারে স্পেসিফিক হিট ক্যাপাসিটির কথা মেনশন থাকবে, তখনই এনার্জি বের করার জাস্ট একটাই ফর্মুলা, লেট ইট বি হিট, কাইনেটিক, গ্র্যাভিটেশনাল, যা মন চায় তা। বাট স্পেসিফিক হিট ক্যাপাসিটির কথা বললে একটাই ফর্মুলা থাকবে, সেটা হচ্ছে এনার্জি ইকুয়ালস টু mass times c times del t. ওকে, ম্যাথস তো আমরা ম্যাথস জানি, সি কি বলতে পারবা? সি এটার হচ্ছে ভ্যালু কি 4.2 না? 4। 4.2 এর না ভ্যালু। না না না, স্পেসিফিক হিট ক্যাপাসিটি 4.2 কিলো জুলসের কথা বলতেছো? যদি ভাবে বলো তাহলে হ্যাঁ। দেখো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি সি হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আর ভ্যালুটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকে, 4000 থাকে, 4.2 কে ডাব্লিউ কে জে জে থাকে, ঠিক আছে? ওটা থাকলে জুলস পার কেজি পার মোল থাকে, আর এটা হচ্ছে নাইলে ইয়া হয়, ঠিক আছে? আর কি স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এন্ড এই ডেলটিটা কি? চেঞ্জ ইন কি? না, চেঞ্জ ইন টেম্পারেচার। ওকে, ক্লিয়ার হইছে? হ্যাঁ, So whenever they give you the কি বলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, লাইক যখনই এই কথাটা মেনশন করা থাকবে, তখনই তুমি কি জানবা? যে শুধু একটাই ইয়ে আছে। আও, দাঁড়াও একটা সেকেন্ড। শুধু কি আছে? একটাই ফর্মুলা আছে এনার্জি। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এইবার আসো এনার্জি। এনার্জি মানে কি বুঝছো তুমি? দেখি মনে আছে নাকি। নাদিয়া, মনে নাই? না বললা? হ্যাঁ, এনার্জি হচ্ছে কোনো ওয়ার্ক করার যে অ্যাবিলিটিটা। তো কি? দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, ঠিক আছে? কোনো ওয়ার্ক করার জন্য যে জিনিসটা দরকার, মানে ওটাই কি বেসিক্যালি এনার্জি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা, সেই এনার্জি কি? অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক। আর এনার্জি বা ওয়ার্ক ডান, এটার ফর্মুলাটা কি? এনার্জির নাম, আরেক নাম কি? ওয়ার্ক ডান, সরি। ওকে, এটা ফর্মুলাটা কি? ফোর্স টাইমস ডিস্টেন্স। ফোর্স, যে ফোর্সটা দিচ্ছি, মনে করো 50 নিউটন, ইন দ্য ডাইরেকশন, যে ডাইরেকশনে
এই বক্সটা যার উপরে ফোর্স দেওয়া হচ্ছে সে মুভ করতেছে, ঠিক আছে, মনে করো 5 মিটার, তাহলে 50 × 5 250 জুলস, এটা কি আমার ওয়ার্ক ডান। ক্লিয়ার? এনার্জি বুঝতে পারছো নাকি বুঝো নাই? আচ্ছা, এটা বলো তো 50 নিউটন এদিকে বক্সটার উপরে দেওয়া হইতেছে, আর বক্সটা এদিকে 2 সেন্টিমিটার মুভ করছে, এটা অ্যান্সার করতে হবে। সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে, দেন 50 ইন্টু হ্যাঁ নেই, কেন হয় নাই বলতে পারবা? ফোর্স দিছো তুমি এই দিকে, বাট তোমার বক্স 2 সেন্টিমিটার মুভ করছে এই দিকে, মেক সেন্স করে? এই ফোর্সের জন্য কি তোমার এই ডিস্টেন্সটা মুভ হয়েছে? এটা ইম্পসিবল। তাহলে এর কেমনে করতেছো তুমি? এই ডিস্টেন্সটা মুভ করছে, হয়তো ওই দিকে দিয়ে আরেকটা বড় ফোর্স ছিল, সেই কারণে এই 2 মিটার ও মুভ করছে। বাট এই ফোর্স দিয়ে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে তুমি এই ফোর্সের জন্য কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করছে সেটা বাই করবা। এটা কি এই ফোর্সের জন্য? বুঝতে পারছো কোথায় কোথায় ভুল, মানে কোথায় কোথায় জিনিসগুলো ধরতে হবে। ওকে, আচ্ছা, এটা তো গেল এনার্জি। এন্ড হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার হচ্ছে হুম, একটা টাইমে যে এনার্জি ট্রান্সফার হয়। একটা টাইমে, হ্যাঁ, বেসিক্যালি দ্য রেট অফ ডুইং ওয়ার্ক, কতটুক সময়ে কতটুক কাজ করছো সেটাই পাওয়ার, ঠিক আছে। মনে করো তুমি আর তোমার ভাই আছে কোনো, বা বোন? ছোট ভাই, ঠিক আছে। ছোট ভাইয়ের নাম কি? আচ্ছা, তুমি আর তাহসিন, ঠিক আছে। তুমি আর তাহসিন একটা কাজ করতে পারো, বা তুমি 5 মিনিটে মনে করো 20টা বক্স উপরে উঠায় ফেলতে পারো, ঠিক আছে, 20 বক্সেস 5 মিনিটে। এবার তোমার তোমার ভাই তাসিন হচ্ছে 5 মিনিটে মাত্র 2টা বক্স উঠাইতে পারে, ঠিক আছে। কে বেশি এফিশিয়েন্ট, কার পাওয়ার বেশি, কার রেট অফ ডুইং দ্য ওয়ার্ক বেশি? অল্প সময়ে যত বেশি কাজ করবা সেটাই তো তার রেটটা বেশি না? হুম, হ্যাঁ, তাহলে রেট কার বেশি, পাওয়ার কার বেশি? তোমার। সো পাওয়ার কি জিনিস? রেট অফ ডুইং ওয়ার্ক। ক্লিয়ার? তো কোনো কিছু রেট বাই করতে হইলে, মানে রেটের ইকুয়েশন থাকলে নিচে কি থাকে বলো তো, ঠিক মনে আছে নাকি? টাইম। সবসময় নিচে টাইম থাকে, তাই না? তো ওয়ার্কের আরেক নাম কি? এনার্জি। সো পাওয়ার ইকুয়ালস টু এনার্জি বাই টাইম, বা ওয়ার্ক ডান বাই টাইম। ক্লিয়ার হয়েছে নাকি প্রবলেম আছে? শিওর? আচ্ছা, ধরো একটা রাবার রাবার ব্লক আর একটা হচ্ছে লেদার, ঠিক আছে। দুজনকে হিট করলাম আমি সেম টাইম ধরে, সেম অ্যামাউন্ট অফ টাইম ধরে। হিট করার পরে রাবার ব্লকের টেম্পারেচার চলে গেছে হচ্ছে 70 ডিগ্রিতে, আর লেদারের টেম্পারেচার গেছে হচ্ছে 50 ডিগ্রিতে। তাহলে কার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বেশি বলো? লেদারের, ইয়েস, গুড। লেদারের কেন বেশি? কারণ হচ্ছে লেদার কম হিট বাই করছে, যেটা আমরা পাইছি, মেজার করতে পারছি। ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, তাহলে চলবে।